অলরাইট, গরিবের ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন আসতে চলেছে যার নাম হচ্ছে গিয়ে Realme 12 Pro Plus। আর এই ফোনটাতে সবকিছু আপগ্রেড করবে Realme এবং এখানে যে ডিজাইনটা দেওয়া হবে সেটা তাদের ফ্ল্যাগশিপ Realme GT5 Pro স্মার্টফোনের আদলেই তৈরি করা হবে। তাছাড়া গাইস, প্রথমবারের মতো Realme এই নাম্বার সিরিজে পেরিস্কোপ জুম লেন্সকে আমরা দেখতে পাবো, যেটা দ্বারা কিনা 100 থেকে 120x এর ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে। তার পাশাপাশি 16 থেকে 24GB র্যামের সুবিধা এবং কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসবে Realme 12 Pro Plus স্মার্টফোনটি। সো ফোনটা কবে নাগাদ আর কেমন প্রাইসে আসবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme 12 Pro Plus স্মার্টফোনটার পেছনে ভেগান লেদার আর গ্লাসের ডিজাইন থাকবে, আর এখানে একদম মাঝ বরাবর বড় আকৃতির ক্যামেরা বাম্পের মধ্যে তিনটা ভালো মানের ক্যামেরা সেন্সরকে দিয়ে দিবে এবার Realme। এবার আর ফালতু ম্যাক্রো ক্যামেরা অথবা ডেপ্থ ক্যামেরা দিয়ে ক্যামেরার জায়গাটাকে তারা পূরণ করবে না, বরং 50 অথবা 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, একটা 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স যেটা দ্বারা কিনা 5x পর্যন্ত জুম করা পসিবল হবে, আর 100 থেকে 120x পর্যন্ত জুম করা পসিবল হবে সেই সেন্সরটা থাকবে। তার পাশাপাশি হয়তো 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাকে দিয়ে দিতে পারে Realme তাদের Realme 12 Pro Plus স্মার্টফোনটায়। সো এরকম মারাত্মক ক্যামেরা সেন্সরের সাথেই এবার মিড বাজেট ক্যাটাগরিতে মার্কেট কাঁপাবে Realmeর এই নাম্বার সিরিজের ডিভাইসটি। তাছাড়া গাইস, সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা, আলট্রা স্লো মোশনে ভিডিও নেওয়া সহ নাইট মোডে এবার লেটেস্ট টেকনোলজি ইউজ করতে যাচ্ছে তারা, এবং এই ফোনটাতে বিভিন্ন ধরনের AI এর টুকটাক ফিচার পাওয়া যাবে যেটা কিনা ক্যামেরার জন্য অনেক বেশি কাজে আসবে। এবং কোম্পানি বলছে যে এখানে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরাকেও দিয়ে দেওয়া হবে হাই কোয়ালিটির সেলফিগুলো তোলার জন্য। আর ফ্রন্টে পাওয়া যাবে কার্ভ সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন এবার আর ফুল এইচডি থাকছে না, 1.5K অথবা 2K পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এখানে 120 হার্জের রিফ্রেশ রেট, এমইএমসির সুবিধা সহ অটো রিফ্রেশ রেটের সুবিধাটা নিয়ে আসবে Realme। সো বুঝতেই পারছেন যে Realme এবার টার্গেট করেছে তাদের নাম্বার সিরিজের এই ফোনটাকে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির অথবা ফ্ল্যাগশিপ ক্লিয়ার টাইপের তৈরি করার। তাই যারা কিনা Xiaomi Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা নিয়ে এখন হ্যাপি হতে পারেননি তারা আর কিছুদিন ওয়েট করুন। সো এই ফোনটার প্রাইস কেমন হবে একটু পরে বলছি, তার আগে এর স্টোরেজ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। 8GB, 12GB এবং সর্বোচ্চ 16GB এই তিনটা র্যাম ক্যাটাগরির সাথে আসবে Realme 12 Pro Plus। তবে এখানে LPDDR5X নাকি 4X এর র্যাম থাকবে সেই সম্পর্কে এখন অবধি জানা যায়নি, কিন্তু 128GB থেকে শুরু করে সর্বোচ্চ 512GB পর্যন্ত UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিকে দেওয়া হবে, যার জন্য কিনা ফোনটা অনেক বেশি দ্রুত গতিতে কাজ করবে। অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডটা মারাত্মক লেভেলের ফাস্ট হবে, আর আইফোনের লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে টুকটাক। সো এখন কথা হচ্ছে গিয়ে এখানে পারফরমেন্সের জন্য কেমন চিপসেটটা থাকবে। স্ন্যাপড্রাগনের নতুন 7 Gen 3কে ইউজ করা হবে Realme 12 Pro Plus এ, আর এই চিপসেটটা কিন্তু স্ন্যাপড্রাগন 7 Plus Gen 2 এর সাকসেসর নয়, এটা স্ন্যাপড্রাগন 7 Gen 1 থেকে কিছুটা বেটার। তবে 7 Plus Gen 2 এর মতো অতটাও পারফরমেন্স দিতে পারবে না, কিন্তু যে বাজেটে কিনা এই ফোনটা আসবে আর যেই সকল ক্যামেরা ডিসপ্লে যুক্ত ফিচারগুলো এই ফোনটা অফার করবে সেই অনুযায়ী এই চিপসেটটা মোটামুটি পারফেক্টই বলা চলে। আর এই প্রসেসরটার জন্য যে কেউ ভালোভাবে গেমিংও করতে পারবে। পাবজির মতো গেম 60 FPS এ পানির মতো চলবে। ফ্রি ফায়ার, জেমশন ইম্প্যাক্ট এই সকল গেমও খেলা পসিবল হবে হাই থেকে লো গ্রাফিক্সে রেখে। তাছাড়া রেগুলার ইউসেজে তো হ্যাং অথবা ল্যাগের কোনো দেখাই পাওয়া যাবে না Realme 12 Pro Plus স্মার্টফোনটায়। এবং এই পুরো পাওয়ারফুল প্যাকেজটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর উপরে এবার নাকি ব্যাটারি ইউজ করতে যাচ্ছে Realme, যেখানে কিনা 100 থেকে 120 ওয়াটের সুপার চার্জিং স্পিডকে পাওয়া যাবে। সো এই স্মার্টফোনটা চার্জ করতে শুধুমাত্র 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে, আর এই স্মার্টফোনটা হাতের ইশারায় কন্ট্রোল করা পসিবল হবে। আগামী ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে এই ডিভাইসটা সবার আগে লঞ্চ করা হবে। ইন্ডিয়ান মার্কেটে 25 থেকে 30,000 রুপিতেই পাওয়া যাবে Realme 12 Pro Plus, এবং বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে আমরা 33 থেকে শুরু করে 35 অথবা 40,000 টাকা পর্যন্ত প্রাইসে পেয়ে যেতে পারি এই কিলার টাইপের ক্যামেরা স্মার্টফোনটা। এই স্মার্টফোনটার ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সব দিক দিয়েই নজর কাড়বে সবাইকে। তাছাড়া এর ইউনিক ফিচারগুলো তো আরও অ্যামেজিং।